আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার মদনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, শেখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল হযরতে আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবী দামাত বারাকাতুহুমুল আলিয়া রচিত বিশ্ববিখ্যাত কিতাব ফেজানে সুন্নাত থেকে আদাবে তোআম নামক অধ্যায় থেকে আমরা শুনে আসতেছিলাম। ইনশাআল্লাহ এখন আরো কিছু শুনব। যথাসম্ভব দোজানু হয়ে বসে একাগ্রতার সাথে শোনার চেষ্টা করি, কেননা অন্যমনস্ক হয়ে এদিক সেদিক তাকিয়ে জমিনের উপর আঙ্গুল দ্বারা খেলা করতে করতে, পোশাক কাপড় চুল ইত্যাদি নাড়াচাড়া করতে করতে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাজদারে মদিনা, करारे कल्बो सीना, वाहिदे मुअत्तर मुअम्बर पसीना हजरत मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम इरशाद फरमायेছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মদনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে সামর্থ্য থাকা সত্ত্বেও উন্নত পোশাক পরিধান করাকে বিনয়ের কারণে ত্যাগ করবে, আল্লাহ তাআলা তাকে কারামতের হুল্লা অর্থাৎ জান্নাতি পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। আমার মদনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ধন সম্পদ আছে, উৎকৃষ্ট পোশাক পরিধানের সামর্থ্য আছে, তবুও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে সাদাসিধে পোশাক পরিধানকারী ব্যক্তি জান্নাতি পোশাক লাভ করবে। আর এটা দিবা লোকের ন্যায় স্পষ্ট যে জান্নাতের পোশাক পাবে সে নিশ্চিত জান্নাতেও যাবে। মানুষের উপর প্রভাব ফেলার জন্য আমির সুলভ, ধনী সুলভ, ঝাঁকজমক প্রতিপালনকারী এবং শুধুমাত্র নিজের নফসের জন্য মানুষকে প্রভাবান্বিত করার জন্য অন্যদের চেয়ে আকর্ষণীয় আড়ম্বর পোশাক পরিধানকারী শুনুন এবং ব্যতীত হন। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত তাজদারে মদিনা, करारे कल्बो सीना, साहिबे मुअत्तर मुअम्बर पसीना हुजूर पुरनूर सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम इरशाद फरमायेছেন, দুনিয়াতে যে খ্যাতির পোশাক পরিধান করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অপমানের পোশাক পরিধান করাবেন। বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমাতুল মান্নান এই হাদিসে পাক প্রসঙ্গে বলেন, অর্থাৎ এমন পোশাক পরিধান করা যে লোকেরা ধনী মনে করে, বা এমন পোশাক পরিধান করা যে যাতে লোকেরা নেককার পরহেজগার মনে করে, এ উভয় প্রকারের পোশাক খ্যাতির পোশাক। মোট কথা, যে পোশাকে এ নিয়ত থাকে যে লোকেরা তাকে সম্মান করুক, এটা খ্যাতির পোশাক। মিরকাত প্রণেতা বলেছেন, তামাশাযুক্ত পোশাক পরিধান করা যাতে লোকেরা হাসে, এটাও খ্যাতির পোশাক। আমার মদনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সত্যি এটা খুবই কঠিন পরীক্ষা। পোশাক পরিধানে খুবই চিন্তা ভাবনা করা ও লোক দেখানো থেকে বাঁচা অত্যন্ত জরুরি। এছাড়া
যে মানুষদেরকে নিজের সাদাসিধে জীবন যাপনের প্রতি আকৃষ্ট করার জন্য সাদাসিধা পোশাক ও ইমামা এবং চাদর ইত্যাদি পরিধান করে, সে রিয়াকারী ও জাহান্নামের ভাগীদার। আমরা আল্লাহ আযজা ওয়া জাল থেকে ইখলাসের ভিক্ষা প্রার্থনা করতেছি। আমিন। मेरा हर अमल बस तेरे वास्ते हो, कर इखलास ऐसा अता या इलाही, रियाकारियों से सियाकारियों से बचा या इलाही, बचा या इलाही। ফ্যাশনের প্রেক্ষিতে প্রতিদিন নতুন পোশাক পরিধানকারীরা সামান্য ফ্যাশন পরিবর্তন হলে বা কাপড়ে সামান্য পুরাতন হলে কিংবা কোথাও সামান্যটুকু ফেটে গেলে জোড়া লাগিয়ে তা পরিধান করাকে ত্রুটি মনেকারীরা এই বর্ণনা বার পড়ুন। রসুলে মকবুল মা আমিনার বাগানের ফুল হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, তোমরা কি শুনো না কাপড় পুরাতন হওয়া ঈমানের অংশ। নিশ্চয় কাপড় পুরাতন হওয়া ঈমানের অংশ। এই বর্ণনা প্রসঙ্গে হযরত সৈয়দনা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমাতুল্লাহিল কবি বলেন, সৌন্দর্য পরিত্যাগ করা ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য। হযরত সৈয়দনা আমর বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় খিদমতে আরজ করা হলো, আপনি আপনার কাপড়ে তালি কেন লাগান? বললেন, এতে অন্তর নরম থাকে আর ঈমানদার ব্যক্তি এর অনুসরণ করে, অর্থাৎ ঈমানদারের অন্তর নরমই হওয়া উচিত। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কায়ে মুকাররমার সরকার, মদিনায়ে মুনাওয়ারার সরদার, উভয় জগতের মালিক ও মুখতার হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে ও দাঁড়িয়ে আহার করতে নিষেধ করেছেন। ইতালির এক খাদ্য বিশেষজ্ঞ ডাক্তারের বর্ণনা, দাঁড়িয়ে খাওয়ার দরুন প্লীহা ও হৃদরোগ ছাড়াও মানসিক রোগ সমূহ সৃষ্টি করে থাকে। এমনকি অনেক সময় মানুষ এমন ভাবে পাগল হয়ে যায় যে নিজের পরিচয় পর্যন্ত ভুলে যায়। ডান হাতে পানাহার করা সুন্নাত। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন যে তাজদারে মদিনা হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যখন কেউ খানা খাবে তখন ডান হাতে খাবে, আর যখন পানি পান করবে তখন ডান হাতে পান করবে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, সরকারে মদিনা সরদারে মক্কায়ে মুকাররমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ না বাম হাতে খানা খাবে না পান করবে, কারণ বাম হাতে পানাহার করা শয়তানের রীতিনীতি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, তোমাদের প্রত্যেকে ডান হাতে খাবে ও ডান হাতে পান করবে, ডান হাতে নেবে ও ডান হাতে দেবে, কারণ শয়তান বাম হাতে খায় ও বাম হাতে পান করে এবং বাম হাতে দেয় ও বাম হাতে নেয়। প্রিয় ইসলামী ভাইরা, আফসোস আজকাল আমরা দুনিয়ার ধোঁকায় এমন নিকৃষ্টতর হয়ে গেছি যে মাহবুবে বারি তাআলা হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহের দিকে আমাদের মনোযোগ থাকে না। মনে রাখবেন, হাদিসে মুবারকে রয়েছে যে মানুষের রগসমূহের মধ্যে শয়তান রক্তের সাথে সাঁতার কাটে। এটা স্পষ্ট যে সে শয়তান আমাদেরকে সুন্নতের দিকে কিভাবে যেতে দিবে। আমরা এমন হয়ে গেছি
যদিও আমরা ডান হাতেই খানা খাই, কিন্তু তবুও বাম হাতে কিছু দানা মুখে পুরে নেওয়া হয়। খানার সময় যেহেতু ডান হাতে খাদ্য লেগে থাকে, সুতরাং পানি বাম হাতে পান করে নি। চা পান করার সময় কাপ ডান হাতে আর পিরিচ বাম হাতে নিয়ে চা পান করি, আর বাম হাতে গ্লাস অন্যদেরকে দিই। মুহাদ্দিস আজম পাকিস্তান হযরত মৌলানা মুহাম্মদ সরদার আহমদ কাদেরী চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নিয়া ও দিয়াতে ডান হাত ব্যবহার করো, যেন এই অভ্যাসে এমন পাকাপোক্ত হয়ে যায় যে কাল কিয়ামতে আমল নামা পেশ করা হলে তখন এই অভ্যাস অনুযায়ী ডান হাত যেন সম্মুখে অগ্রসর হয়, তাহলে সফল কাম হবে। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, খেয়াল করুন আর দেখুন আমাদের প্রিয় আকা মদিনেওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাম হাতে পানাহার কি রূপ অপছন্দনীয়। হযরতে সাইয়্যিদুনা সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি আল্লাহর মাহবুবানা গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে বাম হাতে খানা খেল। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডান হাতে খাও। সে বলল, আমি ডান হাতে খেতে পারি না। গায়েব সম্পর্কে জ্ঞাত আমাদের আকা মাওলা মুনিব হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে সে অহংকার বশত এ কথা বলছে। সুতরাং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, তোমার ক্ষমতা না হোক, উদ্দেশ্য এই যে তোমার ডান হাত কখনো না উঠুক। ওই বদনসিব অহংকার বশত ডান হাতে খানা খেতে অস্বীকার করেছিল। সুতরাং এরপর ডান হাত কখনো মুখের দিকে উঠাতে পারেনি, অর্থাৎ তার ডান হাত অকেজ হয়ে গেল। মাহফুজ শাহ রকনা সদা বেআদবো সে और मुझसे भी सरजद न कभी बेअदबी हो। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে এভাবে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা আপনার এলাকায়, আপনার শহরে যেখানেই অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানা রাসূলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহের সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নিয়ামতের সালা পূরণ করে প্রত্যেক মাসে আপনার জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে ঈমানের হিফাজত, গুনাহের প্রতি ঘৃণা এবং সুন্নতের অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এ মাদানী চিন্তাধারা হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। আল্লাহ করম ऐसा करे तुझ पे जहां में ए दावती इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाही नबील आमीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। अभी जो आपने सिलसिला मुलाहिजा फरमाया, इसके बारे में अपने तासुरात और मदनी मशवरे 031249211389 और 03012612 पर SMS या feedback@madanichannel.tv पर मेल कर सकते हैं।